তাই এখানে গায়ের মানে লা, ওদের রাস্তা নয় যাদের উপর তুমি গজব নাযিল করেছ, আল মাগদুব আলাইহিম, যাদের উপর তুমি ওয়ালা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, এদের রাস্তা নয়। এখন তোমরা তাফসীরে বাইজাবি দেখো। প্রথমে ইমামে বাইজাবি তোমাদের সামনে তরকিবের দিকে ইশারা করছেন। ওটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তোমরা তো দেখতেছ গায়ের মুজাফ, গায়ের কি আল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, সব মিলে হবে মুজাফ ইলাইহি, সব মিলে কি হবে মুজাফ ইলাইহি মিলে কি হবে দেখো, মুজাফ ইলাইহি মিলে হবে বদলুন মিনাল্লাযিনা। ওই তোমরা আগে যে পড়লো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এটা সিরাত থেকে বদল নয়, আল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তা যাদের উপর তুমি নিয়ামত দান করেছ। এখানে আল্লাযিনা আনআমতা আলাইহিম, এটার থেকে বদল, ওদের যাদের উপর তুমি নিয়ামত দান করেছ। এরা কারা? এরা হলো যাদের উপর তুমি গজব দাও নাই, যাদের উপর তুমি গজব দাও, এবং যারা পথভ্রষ্ট নয়, এই এরাই হলো আল্লাযিনা আনআমতা আলাইহিম। কথা বুঝছো? আল্লাযিনা আনআমতা আলাইহিম মানে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? যাদেরকে গজব দেয়া হয় নাই এবং যারা পথভ্রষ্ট, এরাই হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। এই জন্য দেখো ভালো করে গায়রিল, এই দেখো গায়রিল রার মধ্যে জের হয়েছে, কারণ মুবাদ্দাল মিন হুয়ার বদলের কি এরাব? এক এরাব, মুবাদ্দাল মিন হুয়ার বদল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যদি আল্লাযিনা থেকে বদল হয়, তোমরা আগে পড়ো সিরাতাল্লাযিনা, তো সিরাত মুজাফ, আল্লাযিনা মৌসুল সালাম ইলাইহি মুজাফ ইলাইহি, তো মুজাফ ইলাইহি এরাব কি? এই জন্য গায়রিল। এখন কথা বুঝছো? গায়রিল মাগদুবে, গায়রিল মধ্যে কসরা কেন হলো? এটা যেহেতু মুজাফিরের থেকে বদল। মুজাফিরে কি? আল্লাযিনা আনআমতা আলাইহিম, গোটা মিলে মৌসুল সালাম মিলে সিরাত আর মুজাফ ইলাইহি, সিরাত মুজাফ মুজাফির, এই মুজাফ ইলাইহি থেকে কি হয়েছে? এই জন্য গায়রিল, এই জন্য এইটা বলছে। তা এখন দেখো বদল মিনাল্লাযিনা, এটা আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে বদল, তখন মানি হবে আলামানা, তখন অর্থ হবে আন্নাল মুনআম আলাইহিম, মুনআম ইসমু মাফউল, আন্নাল মুনআম আলাইহিম, যাদের উপর নিয়ামত দেয়া হয়েছে, যারা নিয়ামত প্রাপ্ত, এরা কারা? হুমুল্লাযিনা সালামু মিনাল গযব ওয়াদ দালাল, এরা কারা? যারা হলো আপনার গজব, আল্লাহর গজব আর গুমরাহি থেকে কি সালামু, নিরাপদ রয়েছেন, নিরাপদ রয়েছেন। যারা নিরাপদ রয়েছেন কি থেকে? এরাই হলো আল্লাযিনা, যারা গজব আর দলাল থেকে, যারা গজব আর দলাল থেকে নিরাপদে আছে, এরাই হলো আপনার আল্লাযিনা আনআমতা আলাইহিম, এরাই হলো নিয়ামত প্রাপ্ত। কারণ এটা তো হতে পারে না, একদিকে এরা নিয়ামত প্রাপ্ত, দেখো একদিকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, আরেকদিকে আপনার আরেকদিকে আপনার গজব প্রাপ্ত এবং পথভ্রষ্ট, ঠিক হতে পারে? এটা তো হলো তানাকুস। নিয়ামত প্রাপ্ত যারা আল্লাহর পক্ষ থেকে, এরা কোনোদিন পথভ্রষ্ট, এরা কোনোদিন গজব প্রাপ্ত হতে পারে না। এক তরকিব বদল, আরেক তরকিব দেখো, আও সিফাতুল লাহু মুবায়্যানাতুন আও মুকায়্যাদাতুন আলা মানা আন্নাহুম জামাউ বাইনান নিয়ামাতিল মুতলাকা ওয়া হিয়া নিয়ামাতুল ঈমান ওয়া বাইনা নিয়ামাতিস সালামা মিনাল গাদাব ওয়াদ দালাল। এই দেখো আরেক তরকিব। এক তরকিব তো দেখলা গায়রিল মাগদুবি আলাইহিম, মুজাফ ইলাইহি মিলে হবে আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে বদল, আল্লাযিনা আনআমতা আলাইহিম, এটা হলো বদল। আরেক তরকিব দেখো, আরেক তরকিব হলো একই, আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে সিফত, একটা হলো আপনার বদল, আরেকটা কি
ওই আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে, অর্থাৎ যারা নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা, এই এদের সিফত হলো গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এদের গুণাবলী হলো এদের উপর কি হয়, কি আসে নাই, গজব, এবং এরা গজব আসে নাই, এরা গুমরাহ নয়। সুতরাং আরেক তরকিব হলো এটা গোটা মিলে হবে আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে কি সিফতের মধ্যে দুইটা সুরত আছে, আও সিফাতুল্লাহ মুবায়্যানা, অথবা লাহু মানে আল্লাযিনা, আল্লাযিনা থেকে সিফত, এটা সিফতে মুবায়্যানা। সিফতে মুবায়্যানা হতে পারে, সিফতে মুবায়্যানা মানে যেটা মৌসুফকে কি করে দে, বায়ান করে দে। সিফতে মুবায়্যানা মানে যেটা মৌসুফকে, এখানে আল্লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, এটাকে বায়ান করে দিয়েছে কিসে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা ওইটাকে আল্লাযিনা নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে কি করে দিয়েছে, এটা এই হিসেবে সিফতে আরেকটা হতে পারে আও মুকাইয়াদা, সিফতে মুকাইয়াদা হতে পারে। এটা আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে সিফত, তবে সিফত হলে কোন সিফত হবে, এক সিফতে মুবায়্যানা হতে পারবে, সিফতে মুকাইয়াদা হতে পারে। সিফতে মুকাইয়াদা হলে তখন মান কি হবে, আলামানা আন্নাহুম জামাউ বাইনান নিয়ামতিল মুতলাকা ওহিয়া নিয়ামতুল ঈমান ওয়া বাইনা নিয়ামতিস সালামা মিনাল গাদাব ওয়াদ দালাল। দেখো কত তখন অর্থ হবে, তারা যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, আন্নাহুম জামাউ তারা জমা করেছে, তাদের মধ্যে তারা জমা করেছে বাইনান নিয়ামতের মুতলাকা, নিয়ামতে মুতলাকা মানে ওহিয়া নিয়ামতুল ঈমান। নিয়ামতে মুতলাকা মানে কি, ঈমান হলো মতলক নিয়ামত, ঈমান। ওয়া বাইনা নিয়ামতিস সালামা মিনাল গাদাব ওয়াদ দালাল, আরেকটা হলো নিয়ামতিস সালামা। সালামা মানে নিরাপদ, নিরাপদের নিয়ামত। কিসের থেকে নিরাপদ, গজব। অর্থাৎ এইসব নিয়ামতকে এরা ঈমানকে এরা জমা করেছে, আর আপনার গজব আর দলাল থেকে সালামতের নিয়ামত, ঈমানের নিয়ামত এরা জমা করেছে, আর গজব আর দলাল থেকে নিরাপদের নিয়ামত জমা করেছে। এক কথা ইমামে বাইজাবি আলাইহি রহমাত তোমাদেরকে, এ দেখো তোমরা তো নাহাব সরফকে গুরুত্ব দাও না, তোমরা তো ওই নাহাব সরফ কোথায় পড়েছ, ওই মিজান, মুনসাহিব, নাহাব মির, পাঞ্জেগঞ্জ। নাহাব সরফ এটা এমন সাবজেক্ট, তোমরা কাম দরজায় সামনে নয়, একেবারে তুমি যদি আল্লামাতুদ দাহর হয়ে যাও, তুমি যদি বাহরুল উলুম হয়ে যাও, তখনও তোমার নাহাব সরফ লাগবে। এইটা বাইজাবি পড়তেছ, এখানে নাহাব সরফ, এগুলো কি ইমাম বাইজাবি যেগুলো বলতেছেন, দেখো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে বদল। আরেকটা তরকিব করছেন যেটা আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে সিফত। তো এগুলি বদল, সিফত, এগুলি কিসের বহস, এলমে নাহাবের। বয়জাবি কশ্যাপ যেখানে যাও, নাহাব তোমাকে ছাড়বে না, নাহাব চড়ক তোমাকে চাটবে না, তুমি চাড়ো তোমাকে কিন্তু চাটবে না। ছু করেগা, বু করেগা, চড়েগা নেই। তুমি পড়াতে যদি বুড়া হয়ে যাও, পড়তে বা পড়াতে যদি বুढ़ा हो जाओ, उसके बावजूद भी नहाब और एल्मे सरफ तुमको छोड़ेगा नहीं। কথা বুঝছো, একদম এখানে এই দেখো, এখানে বয়জাবিতে তুমি এলমে নাহাব পাবা, এলমে সরফ পাবা, এলমে বলাগত পাবে, এলমে বলাগত, আবার এলমে মন্তেকও পাবে, এখানে এলমে মন্তেকও পাবা। কথা বুঝছো, এলমে লোগাত। এই জন্য এগুলো ছাড়া তোমরা পড়েছ কানের মধ্যে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা বলেছেন, কোরআনের তফসিরের জন্য কমপক্ষে কয়টি সাবজেক্ট, 16টি সাবজেক্ট তোমার প্রয়োজন হবে। এই তোর মধ্যে একটা হলো এলমে নাহাব, আরেকটা এলমে সরফ, এলমুল লুগাত, এলমুল বালাগা, এলমুল বায়ান, এলমুল মাআনি। এগুলি ছাড়া তুমি কোরআনে পাকের তফসির ব্যাখ্যা করতে পারবে না। এগুলি ছাড়া হাদিসে পাকের শরহুল হাদিস, তফসিরুল কোরআন আর শরহুল আহাদিস নববিয়্যা, আমার প্রিয় নবীর হাদিসে পাকের শরহ, এই 16 সাবজেক্ট ছাড়া তুমি করতে পারবে না। 16 সাবজেক্টের মধ্যে একটা আছে এলমুল, ওই দিন তোমরা পড়েছ গত সবকে বাইজাবিতে কি পড়েছ, মোহাব,
হ্যাঁ মুহাবি বা মৌহাবি মুহাবি কোথায় পড়েছ কত সবকে কিসের আকসামে পড়েছ হ্যাঁ ওই আনাম তার তফসির আনাম তার তফসিরের মধ্যে পড়েছ এনা প্রথমে দুই প্রকার দুনিয়াবি ও হরবি তারপর বয়ান করতে করতে বাক করতে করতে একটা পড়েছ কি হবি আর মুহবি মানে যেটা আল্লাহ প্রদত্ত যেটা বন্দা কষ্ট করে অর্জন করে নাই এটা আল্লাহ মাগনা দিয়েছেন বন্দাকে মুহবি এই যেমন তোমাদেরকে ওই দিন ব্যাখ্যা করা হয়েছে দৃষ্টিশক্তি আর নাক শ্রবণ শক্তি হাতে আহাজের শক্তি কথা বুঝছো এই যে আমরা পা দিয়ে চলাফেরা করছি চলাফেরার শক্তি এগুলো সবগুলো হলো আপনার এটা ব্রেন আকল দামাগ এগুলি বন্দা কোনো ইউনিভার্সিটি থেকে অর্জন করে নাই 12 বছর 10 বছর 5 বছর আপনার সাধনা করে অর্জন করে নাই এটা ডাইরেক্ট আতাউন মিনাল্লাহ আতাউন মিনাল্লাহ এটা হলো আল মুহাবি এটা ইসমুল ফুল হাউ হাবা ইউ হেবু ইহাব থেকে এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে দানকৃত আল্লাহর পক্ষ থেকে কি আরগুলা হলো কসবি ওই তুমি যে মাল অর্জন করেছো কষ্ট করে তুমি পরে বড় হলা কামেল পাস করলা ডিগ্রি অনার্স পাস করলা তারপর তুমি ব্যবসা শুরু করে দিলা ব্যবসা করতে 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 করে সামান্য একটা তুমি পান সিগারেটের দোকান দিয়ে ব্যবসা শুরু করলা সামান্য একটা ছোট্ট দোকান থেকে ওই আমার এক মামাতো ভাই আছে এখন আছে আমার বয়স অনেক বড় আমাদের পূর্বে ওয়াজ দিয়া মাদ্রাসার ওই পাশে বাড়ি ওনার নাম উনি এক নামে পরিচয় সিরাজ সওদাগর ওনার অবস্থা ওনার বাবাকে আমরা দেখি নাই উনি এখন আছে আমার মামাতো ভাই আমাদের বাড়ি হলো ওনার নানার বাড়ি এখন উনি কত কোটি টাকা আপনার মালিক উনি এবং ওনার ছেলেরা এটা আল্লাহ রাসূলুহু আলাম আমার মনে হয় আরও জানে না একটা অভাবে ছিল অল্প বয়সে ওনার বাবা মারা গিয়েছিল আমাদের বাড়ি ছিল নানার বাড়ি আমার বাচ্চা তা হলো ওনার মামা তো এখন তারা ছিল ছোট্ট ছেলেদেরকে রেখে বাবা চলে গেল দুনিয়ার থেকে এখন এরা উপাসে অনেক কষ্ট পাচ্ছে তো ওনার মামা আমার বাচ্চা ছাড়া একটা অক্সিজেনে তখন অক্সিজেন ডেভেলপ হয় নাই অক্সিজেন একটা ছোট্ট একটা দোকান যে বাকি না তুমি এখানে তখন এখানে তেমন লোকজন নাই তুমি এখানে বসো মানুষের পাঁচ থেকে তুমি এখনো ছোট্ট ছেলে তুমি বড় কিছু পারবে না আস্তে আস্তে ছোটো থেকে বড় হও এই একটু মানুষ আসতে পান টান বানিয়ে দিও একটা পান বিক্রি করিও সিগারেট বিক্রি করিও এই যে এগুলো কথা বুঝছো ধৈর্য ধরো উনি ধৈর্য ধরেছে ওনার সব আল্লাহ ওনার তকদিরে রেখেছে অনেক সাধনার পর তারপর পরে হতে এখন উনি অক্সিজেনের মধ্যে আমার মনে এখন অক্সিজেন তো বিরাট কোম্পানি বড় এটা চকবাজারের মতো আন্দোলন নিউ মার্কেটের মতো একটা বিরাট প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান আপনার এখানে সিঙ্গেলের অফিস অনেক কিছু অফিস হয়ে গেছে এখন আমার মনে গোরক্ষের মধ্যে ওনার চেয়ে নম্বর 1 বা উনি যদি তালিকা করা হয় উনি পড়বে নম্বর 1 ব্যবসায়ী সিরাজ সওদাগর উনায় এখন উনি যখন অনেক কষ্ট করেছে তারপরে এবার ওনার ছেলেদেরকেও মানুষ করেছে কথা বুঝছো এইটা তুমি আগে পড়েছ তলবুল মাল তুমি বড় হয়ে সাধনা করে অনেক মাল দৌলতের মালিক হয়েছ এটা কি এটা কসবি এটা কি তুমি গরিবের ছেলে ছিলা কিচ্ছু তোমার কাছে ছিল না পুষের করছিল তোমার মা বাবার ভাঙাচোরা বেড়া কিন্তু তুমি বড় হয়ে অনেক ব্যবসা বাণিজ্য করে আল্লাহ দয়া করেছেন তুমি সাধনা করেছ তুমি এখন কয়েকটা টাওয়ারের মালিক হয়ে গেলা এটা হলো কসবি মানে এই মুহাব মানে তুমি কি বলেছিলাম ওই এক কানের মধ্যে তোমরা পড়িও কোরআনের তাফসীরের জন্য 16টি সাবজেক্ট লাগবে তার মধ্যে একটি হলো আল মুহাবি মানে এলমুল ওয়াহাবি আল্লাহ প্রদত্ত এগুলো তো লাগবেই নাহাব সরব বালাগত মান্তিক সর্বোপরি আল্লাহর কি হতে হবে দান হতে হবে আল্লাহর দান না হলে তুমি কোরআনে পাকের যথাযথ তাফসীর করতে পারবে না আমার পেয়ারা রাসূলের হাদিসে পাকের ব্যাখ্যা কারণ এগুলো ওহীর ব্যাপার এগুলো ওহী
কোরআনও ওহি, হাদিস ওহি। একটা ওহি মতলু, একটা ওহি জলি, ওহি খফি। তো ওহি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর পক্ষ থেকে যেটা ওহি, এটা আল্লাহর দান ছাড়া তুমি শুধু এলমে নাহাব, এলমে বালাগত এগুলো তো লাগবে, কিন্তু শুধু এগুলো দিয়ে তুমি যথাযথ আল্লাহর কোরআনের তাফসীর করতে পারবে না, আমার প্যারা নবীর হাদিসে পাকের ব্যাখ্যা সরা করতে পারবে না। এই জন্য ইমাম সুয়ুতি 16টির মধ্যে একটা বলেছেন আল মুহা। এখন দেখো তোমরা, এখন তোমাদের সামনে স্পষ্ট হয়ে গেল গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এক তরকিব বলেছে আল্লাযিনা আন'আমতা আলাইহিম থেকে বদল, আরেক তরকিব হলো চলে গেল। তোমরা আরগুলো দেখে নিবে, আরগুলো শুরু আছে। এবার তোমরা সামনে চলে আসো। আবার এখানে আরেকটা, এখানে এটো আছে, শুনো। এখানে আরো কয়েকটা কি আছে, এই দেখো। আট লাইনের মধ্যে দেখো, 8 লাইন, 8 নম্বর লাইন দেখো। ওয়াকুরিয়া গায়রুদ দাল্লিন, ওয়াকুরিয়া আরেক কেরাত। এমনি জমহুরের কেরাত হলো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। জমহুরের কেরাত হলো ওয়ালাদ দাল্লিন, কিন্তু আরেক কেরাত সাজদা গায়রুল মাগদুবি আলাইহিম, এখানেও গায়ের ওয়ালাদ দাল্লিন, এটা লাস্ট জায়গার গায়ের। আই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াগায়রিদ দাল্লিন, ওয়াগায়রিদ দুটোটা গায়ের, দুটোটা গায়ের। এটা এক কেরাত। অর্থের দিক দিয়ে ঠিক আছে, অর্থের দিক দিয়ে আরেক কেরাত। এক কেরাত পড়া দেখো, জমহুরের কেরাত তো তোমরা বুঝতে পারছো যেটা কোরআনে আছে। এই কেরাত কেরাত এটা। আরেকটা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওই গায়ের জায়গা, একটা হলো লাস্ট জায়গার গায়ের, আরেকটা হলো গায়ের জায়গার লা। তখন কিরকম হবে? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম লাল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। দুটোটা লা, আরেকটা হলো দুটোটা গায়ের, দুটোটা লা, দুটোটা গায়ের। তো মোট কয় কেরাত হয়ে গেল? 3 কেরাত। মোট হলো 3 কেরাত। একটা হলো কেরাতে জমহুর, এটা কোনটা? যেটা আমরা সচরাচর পড়ি, গায়রুল মাগদুবি আলাইহিম, এইটা হলো জমহুরের কেরাত। প্রথমটা গায়ের, তারপর গেল। তারপর আর 2 কেরাত। 2 নম্বর কেরাত হলো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন জায়গা ওয়াগায়রিদ দাল্লিন, অর্থাৎ দুটোটা গায়ের, 2 নম্বর। 3 নম্বর কেরাত হলো সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম লাল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, দুটোটা লা, দুটোটা। তো মোট কয় কেরাত হলো? এই দেখো, এই জন্য বলছেন 8 নম্বর লাইনে দেখো, কুরিয়া গায়রুদ দাল্লিন, बास की तरफ से करात, बास की तरफ से पढ़ा गया वलद दाल्लिन की जगह में, वलद दाल्लिन की जगह में गायरिद दाल्लिन, ला की जगह में गायर, ला की जगह में गायर। অর্থ একই, অর্থ কি? এখন তোমরা শুনো দালালের অর্থ শুনো। দালাল গায়রুল মাগদুবি আলাইহিম তো বুঝেছ, এটা ইসমে মফউল। গায়রুল মাগদুবি আলাইহিম বলে যাদের উপর কি? যারা গজব প্রাপ্ত। আল্লাহ যারা গজব প্রাপ্ত তাদের রাস্তা আমরা আমাদেরকে পরিচালিত করিও না। তারপর রাস্তা ওয়ালাদ দাল্লিন, এখন দালাল থেকে দাল্লিন ইসমে ফাইল, দাল্লুন ইসমে ফাইল, দালাল। এখন দালালের অর্থ ছিল, ও দালাল কামানা শুনো। দাল্লিনের মজদর কি? দাল্লিনের মজদার দালাল বলো না, দাল্লিনের মজদর কি? দালাল অর্থ হলো আল উদুল। তোমরা আমাকে 11টা ঠিক 11টা হলে একটু আমাকে বলবা, তার আগে নয়। তারপর এরা দালাল অর্থ দেখো, ও দালাল অর্থ হলো আল উদুল আনিত তরিকি সাবি আমদান আও খতান। এই দেখো দালাল অর্থ, অভিযানের দৃষ্টিতে দালালের অর্থ হলো আল উদুল মানে বুঝো, আর রুজু মানে কি? ফিরে আসা আনিত তরিকি সাবি বুঝো, সোজা রাস্তা। এই দেখো আবার দেখো, আর ও বা নাকসুদা যাও, নাকসুদা
হুজুর আরা খালুঘাট ব্রিজ দৌড়বা, খালুঘাট ব্রিজ এরা নাক সোজা, এটা হলো আত্মরিকের ছবি। কথা বুঝো না? এটাকে বলা হয় আত্মরিকের ছবি, সোজা একদম বরাবর রাস্তা। হদুয়া ডানে বামে নভিজো একবারে কথা। ঠিক আছে, উদুল মানি দলাল মানি আপনার সোজা রাস্তা থেকে ডানে বামে ফিরে যাওয়া, সোজা রাস্তা থেকে ডানে বামে ফিরে যাওয়া। আমদান আও খতান, ইচ্ছাকৃত হোক ভুলবশত হোক, ইচ্ছাকৃত বা ভুলবশত সোজা রাস্তা থেকে ডানে বামে কি হয়ে যাওয়া, ফিরে যাওয়া। তো যারা পথভ্রষ্ট দেখো, তো তারা যারা পথভ্রষ্ট তাদেরকে দোয়ালিন কেন বলা হয়েছে? এদিকে দেখো, যারা পথভ্রষ্ট এদেরকে কোরআনে পাকে সূরা ফাতিহা বলা হয়েছে ওয়ালা দোয়ালিন, এদেরকে দোয়ালিন বলা হয়েছে কেন? যেহেতু এরা সিরাতে মুস্তাকিম থেকে ফিরে গেছে, এরা সিরাতে মুস্তাকিম থেকে অর্থাৎ নিয়ামত প্রাপ্ত বান্দা, নবী মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তাদের রাস্তা থেকে এরা ডানে বামে ফিরে গেছে, তাদের রাস্তায় জীবন পরিচালিত করেনি। এইটা হলো দলালের অর্থ। আল-উদুল আনিত তরিকিস সবি আমদান আও খতান। তারপর আসতেছে ওয়ালাহু আরদুন আরিদ ওয়াত তাফাউত বাইনা আদনাহু আকসাহু কাসীর। এটা বলছেন খোদাবার দলালের অনেক প্রকার আছে, দলালের অনেক প্রকার আছে, দলালের অনেক সূরত আছে, অনেক ব্যাখ্যা আছে। ওইটা ওদিকে গেল। তারপর শোনো, আর কেউ কেউ এটা বলেছেন ওকিলা, কেউ কেউ দেখো কি তর্জমা করেছে, কেউ কেউ ওকিলা। আরেক তফসির দেখো, আল মাকদুব আলাইহিম আল-ইহুদ, মাকদুব আলাইহিম মানে গায়রুল মাকদুব আলাইহিম, মাকদুব আলাইহিম থেকে মুরাদ কি? ইহুদ বলো না, এটা গাল দেখো তো ভাই, এটা আরেক তফসির। গায়রুল মাকদুব আলাইহিম, আল মাকদুব আলাইহিম থেকে মুরাদ ইহুদ। ইহুদ কেন? এটা কোরআনে পাকের এক আয়াত আছে, লিকাউলি তাআলা ফামিনহুম মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি। এই দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের এক আয়াতে বলেছেন তাদের মধ্যে ফামিনহুম, কথা বুঝছো, মিনহুমের হুমের মধ্যে ইহুদি, যে ইহুদিদের মধ্যে কিছু আছে, ইহুদিদের মধ্যে কিছু আছে যাদেরকে আল্লাহ কি দিয়েছে, লাআনত দিয়েছে, এবং ওয়া গাদিবা আলাইহি, তাদের উপর আল্লাহ গজব দিয়েছে। তো এখন এই আয়াতটা ফামিনহুম মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি, এই আয়াতটা কাদের ব্যাপারে বলা হয়েছে? এই জন্য আপনার গায়রুল মাকদুবি আল মাকদুবি আলাইহিমের তাফসীর কেউ কেউ করেছেন আল মাকদুবি আলাইহিম মানে ইহুদ, আর দোয়ালিন মানে নসারা। দোয়ালিন মানে কি? এই বলতেছেন ওয়া দোয়ালিন আন নসারা, ওয়া দোয়ালিন, আচ্ছা দোয়ালিনের অর্থটা নসারা, এটা দলিল, এটা কোরআনে পাকে আছে। লিকাউলিহি তাআলা কাদাল্লু মিন কাবলু ওয়া আদাল্লু কাসীরা। খ্রিস্টানদের ব্যাপারে, নসারার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে পাকে যে এরা কাদাল্লু মিন কাবলু, এরা তোমাদের আগে তারা কি হয়েছে? এরা খ্রিস্টানরা তোমাদের আগে পথভ্রষ্ট হয়েছে। এরা শুধু পথভ্রষ্ট হয়েছে তা নয়, ওয়া আদাল্লু কাসীরা, বহু সারে আদমি কো क्या बनाया, গোমরা বানায়া। এরা নিজেও পথভ্রষ্ট হয়েছে। এই আয়াত অবতীর্ণ হয়েছে কাদের ব্যাপারে? এই দেখো নাসরাদের ব্যাপারে আল্লাহ শব্দ বলেছেন, নাসরাদের ব্যাপারে আল্লাহ তোমার শব্দ বলেছেন দাল্লু ও আদাল্লু, দাল্লু আর কি ও আদাল্লু। এই জন্য আপনার মুফাসসিরিনের মধ্যে এক ফরিক, মুফাসসিরিনের তাফসীর বিশারদের মধ্যে এক দল বলেছেন দোয়াল্লিন মানে নাসারা। আর যেহেতু কোরআনে পাকে অন্য আয়াতে ইহুদিদের ব্যাপারে কি এসেছে, লানাহুল্লাহু ওয়া গাদিবা এসেছে, এই জন্য আল মাকদুবি আলাইহিম থেকে মুরাদ নিয়েছে এক তাফসীর। এক তাফসীর হলো আম, গায়রুল মাকদুবি আলাইহিম ওয়ালা দোয়ালিন, এটা আম। আল্লাহ যাদের উপর তুমি গজব দিয়েছ এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করিও না, এটা হলো আম অর্থ, জেনারেল অর্থ। আচ্ছা, এটা যে কেউ হইতে পারে। আরেক তাফসীর হলো আপনার আল মাকদুবি আলাইহিম থেকে মুরাদ ইহুদি, আর ওয়ালা দোয়ালিন থেকে মুরাদ খ্রিস্টান। তো তখন অর্থ হবে, আয়াতের অর্থ হবে কি, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন, ইহুদিয়ার নসারার পথে আমাদেরকে পরিচালিত করিও না। মাকদুবি আলাইহিম থেকে মুরাদ ইহুদি, আর দোয়ালিন থেকে মুরাদ নাসারা।
তারপর দেখো এখন তোমরা চলে আসো সামনের দিকে। এবার দেখো আবার আরেকটা ওয়াকুরিয়াওয়ালা দোয়ালিন দেখো, ওয়াকুরিয়াওয়ালা দোয়ালিন বিল হামজা। এই দেখো আরেক রাত, এটা হলো আপনার 8 লাইন আগে, 8 লাইন উপরে দেখো, 8 লাইন উপরে মতো এবার দেখো ওয়াকুরিয়াওয়ালা দোয়ালিন পেয়েছ? এই দেখো আমরা এমনি জমহুরের ক্রাত হলো, দেখো জমহুরের ক্রাত হলো ওয়ালা দোয়ালিন বেলা হামজা। জমহুরের ক্রাত হলো কি বেলা হামজা, হামজা ছাড়া ওয়ালা দোয়ালিন পুরো হামজা নাই। জমহুরের ক্রাত যেটা আমরা তোমরা পড়ি সচরাচর যেটা আমরা পড়ি। আরেকটা ক্রাত ওয়াকুরিয়া, এটা এই জন্য মজহুল, এটা বাস কি ক্রাত, বাস কি ক্রাত হয় ওয়ালা দোয়ালিন হামজা। ও দোয়াতের উপর হামজা, কথাটা বুঝেছ? এটা এক ক্রাত আছে। এই জন্য বলা হচ্ছে ওয়াকুরিয়াওয়ালা দোয়ালিন বিল হামজা, ওয়াকুরিয়াওয়ালা দোয়ালিন বিল হামজা। কিসের সাথে? হামজার সাথে। হামজা কিসের উপর? ও দোয়া তালিবের উপর, দোয়া তালিবের উপর, দোয়া তালিবের উপর একটা কি হামজা। এটা এক ক্রাত, তবে এটা ক্রাতে সাজ যায়। এটা তোমরা নামাজের মধ্যে পড়তে পারবে না। নামাজের মধ্যে কোন ক্রাত পড়তে হবে? হ্যাঁ মশহুর, ক্রাতে মশহুরা, ক্রাতে মশহুরা, ক্রাতে জমহুরা। আচ্ছা এখন তোমরা কয়েক শব্দ পরে চলে আসো। আমিন চলে আসো, আমিন, হ্যাঁ আমিন চলে আসো, আমিন। এই আমিন দেখো ওলা দোয়াল্লি, আমিনের তফসিল দেখো। আমিনটা হলো ইসমুল ফাইল, এটা তোমরা এটা পড়েছো তাকে। আমিন এটা কি শব্দ? এটা ইসমে ফাইল, বাবা না তোমরা জানো? ইস্তাজিব ইসমে ফাইল অথবা আমরের অর্থ হয়, আমরের অর্থ হয়, আর ইসমে ফাইল আর কিসের অর্থ হয়? অথবা আমরের অর্থ হয় অথবা মাজির অর্থ হয়। সিগায় আমরের অর্থ হয় অথবা এখানে আমিন ইসমে ফাইল আমরের অর্থ, আমরা হাজের অর্থ, আমরা হাজের মারুফের অর্থ। আমিন একটা ইসমুল ফাইল। अल्लाजी हुआ इस्ताजिब, अल्लाजी हुआ ये इस्ताजिब के माना में है। इस्ताजिब के माना में अकबारी কি বুঝা গেল? অর্থাৎ আমরা এতটুকু পড়া, এটা তো আমাদের পক্ষ থেকে দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আমিন, আমিন মানে আল্লাহ তুমি আমাদের এই দোয়াটা কি করো? আমাদের এই দোয়াটা কবুল করো। এই আমিন। তারপর দেখো আবার এখানে ইবনে আব্বাস থেকে একটা তফসির আছে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালতু, তিনি বলেন ইবনে আব্বাস বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্যারা রাসূল থেকে জিজ্ঞাসা করেছি। এখানে কিন্তু দেখো এখানে সাদ লাম আইন মিম আছে, সাল্লাল্লাহু এভাবে তোমরা লিখবে না, এটা কাতেবের গলতি, এটা ইমামে বাইজাবির গলতি নয়। ইমামে বাইজাবি উনি তো ইমামে আহলে সুন্নাহ, উনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা, এভাবে লেখাটা মাকরুহ তাহরিমা। এই জন্য আমি এখানে গুণ দাগ দিচ্ছি, এটা তোমরা পুরো হাতে পুরো লিখে দিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সাদ লাম আইন মিম সংক্ষেপে যেটা লিখেছে এটা মানা। তাআলা আনহুমা বলছেন আমি রাসূল পাক থেকে জিজ্ঞাসা করেছি আন মানাহু মানে বুঝছো আমিনের অর্থ সম্পর্কে। আমিনের অর্থাৎ আমিনের কি অর্থ? আমার নবী এটা বলেছেন, আমার নবী বলেছেন ফকাল ইফাল, ফকাল ইফাল মানে বুঝছো আবার দেখো, অর্থাৎ একই অর্থ আর কি। ইফাল মানে আমার হচ্ছে আর কি। আমার নবীকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমিনের কি অর্থ? আপনি যে ওয়ালাদ দোয়ালিনের পরে আমিন বলেন, আমিনের অর্থ কি? অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করতেন কে? কার থেকে? আমার নবী বলেছেন এটা অর্থ হলো ইফাল। ইফাল মানে আমরা হাজির করো, তার মানে আল্লাহ আমরা যে দোয়াটি করেছি তুমি এটা কবুল করো, একই অর্থ আর কি। ইফাল মানে ইস্তাজিব। তারপরে এখানে শোনার একটা কথা, আমিনের মধ্যে নূর উপর কি দিবা? আমিন। এ বুনিয়া ইমাম বাইজাবি কি তাহকিক করছেন, দেখো হতে বুনিয়া আলাল ফতহে, হতে দেখো এটাকে ফতার উপর বানা করা হবে, এটা মবনি আলাল ফতা। আমিনা আমিনা। আয়নার মতো
এটা আসলে হলো তোমার মশলা খেয়াল রাখবা। এই যে তোমার সাকিনাইন, দুই সাকিন একত্রিত হলো এখানে কি দে? আর সাকিনু যা হুররিকা, হুররিকা বিল কসর একটা, আরেকটা হলো সাকিনু যা হুররিকা, দুই সাকিন একত্রিত হলে ফতা দেওয়া যায়, কারণ ফতা হলো আল ফাতহাতু আখাফুল হারাকাত, এটা হরকতের মধ্যে সহজ। ওদের এইখানে আমাদের দেখো আয়নার মধ্যে যেরকম আমাদের দেখো আয়না, আয়না মানে কি? কোথায়? আয়নার মধ্যে দুই সাকিন একত্রিত হয়েছিল, এটা আসলে ছিল আইন, ইয়ের উপরে সাকেন, ওর উপরে সাকেন, তো দুই সাকেন তো একসাথে উচ্চারণ করা যায় না, এই জন্য আপনার মবনি আলাল ফতা, ওর উপর কি দেওয়া হয়েছে? জবর হবে। ঠিক এখানে আমিনের মধ্যে তোমরা কি বলবা? এক রাত হলো আমিন, আরেকটা হলো আমিনা, আমিনা। যদি হরকত দাও কি পড়বা? জবর দিবা, জবর দিবা। হতে যেমন আইনা দুই সাকিন কি হওয়ার কারণে? দুই সাকিন জমা হওয়ার কারণে ওই ইয়ের উপর এক সাকিন, আমিন, ইয়ের উপর এক সাকিন, ওর উপর এক সাকিন, তো দুই সাকিন একত্রিত হওয়ার কারণে কি দিবা? ফতহ দিবা, আমিনা। দুই কেরাত দুটোটা পড়তে পারবা। আর এমনি বেশিরভাগ পড়ে শুনো, আহলে আরবরা পড়ে ওয়ালাদ-দাল্লিন আমিন, এটা ইয় সাকিন পড়ে, নুগো সাকিন পড়ে। তবে যখন কি দিবা? হরকত দিবা, তখন নূর উপর কি দিবা? ওই আয়নার মতো। তারপর তোমরা একটু লক্ষ্য করো, আবার এখানে আরেকটা কেরাত আছে দেখো, আমিনের মধ্যে এক কেরাত হলো হারা জবর, কথা বুঝছো? আচ্ছা, তারপর দেখো তোমরা একটু লক্ষ্য করো, আরো সামনের দিকে চলে আসো। এই এখন আসতেছে ওয়ালাইসা মিনাল কোরআন, ওয়ালাইসা মিনাল কোরআন, এই বলে দিয়েছে ইমাম বাইজাবি। তবে আমিন শব্দটি এটা কোরআনের আয়াতের অংশ নয়, ওয়ালাইসা মিনাল কোরআন, ওয়ালাইসা এটা কোরআনে পাকের কি নয়, এটা কোরআনে পাকের অংশ বিশেষ নয়। এটা আমার রসুল সূরা ফাতিহা শেষ করার পর কি বলতেন? আমিন বলতেন। এই জন্য সূরা ফাতিহা শেষ করে, সূরা ফাতিহা শেষের পর কি বলা? এটা সুন্নত। এটা কি? এটা সুন্নত। এটা ওয়ালাইসা মিনাল ওয়ালাদ-দাল্লিন যেভাবে কোরআনের অংশ, এটা আমিন কি নয়? কোরআনের অংশ নয়। তবে হ্যাঁ, এটা ওয়ালাইসা মিনাল কোরআনে বেফাকা, দেখো এখন ওয়ালাইসা মিনাল কোরআনে বেফাকা বা ওয়াফাকা মানে বিল ইত্তেফাক, বেফাকা মানে বিল ইত্তেফাক, অর্থাৎ বিল ইত্তেফাক মানে সকলের ঐক্যমতে। এখানে আপনার হানফি, শাফি, মালিকি, হাম্বলি সকলের ঐক্যমত, এটা কোরআনের অংশ নয়। একতলাফ হলো কি জানো? এটা যে কোরআনের অংশ নয়, এটা একদম বেফাকা। বেফাকা মানে ইত্তেফাকান বিল ইত্তেফাক, এটার মধ্যে কোন একতলাফ। তবে একতলাফ হলো কি জানো? নামাজের মধ্যে যখন সূরা সালাতুল জাহরিয়া, সালাতুল জাহরিয়ার মধ্যে ইমাম সাহেব যখন কি পড়বে? সূরা ফাতিহা যখন বড় করে পড়বে, তখন আমিনটা বিল জাহের পড়বে না বিসির পড়বে? এটাকে উচ্চ আওয়াজে পড়বে না গোপনে ছোট আওয়াজে পড়বে? এটাই নিয়ে হলো একতলাফ। শাফি ওয়াগার মধ্যে ওনাদের মতো বড় করে পড়বে, আর আমাদের হানিফিদের মধ্যে বিসির পড়বে, এইটা হলো একতলাফ। কিন্তু লফজ আমিন এটাতে ওয়ালাদ-দাল্লিনের পরে, ওয়ালাদ-দাল্লিনের পরে দা আমিন, এটাতে কি নয়? কোরআন সূরা ফাতিহার অংশ নয়, কোরআনের অংশ নয়। এইটার মধ্যে কোনো ইখতিলাফ, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। লাকিন ইয়া সুন্নু খতমা সূরাবি, তবে সুন্নত হলো লাকিন ইয়া সুন্নু, ইসলাম মানে সুন্নত, কিন্তু सुन्नत हलो खत्म सूरत भी की सूरह फातिहा को आमीन के साथ क्या किया जाए? खत्म किया जाए। तबे सूरह फातिहा के किसের সাথে? আমিনের সাথে খতম করা, এটা হলো সুন্নাত। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে এইভাবে কি করতেন? শেষ করতেন। লেখক আলাইহিস সালাম, দেখো এখানে আলাইহিস সালাম সংক্ষেপ দিয়েছে, এগুলি কাতেবের গলতি। এই তাফসীরে বাইজাবির কাতেব, এই উনি যেটা কিতাবত করেছে ওইটা মনে হয় খারেজি ওয়াহাবি আকীদা ছিল। এই জন্য এই শয়তান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করেছে, আলাইহিস সালামও কি করেছে? সংক্ষেপ করেছে। তোমরা এগুলাকে পুরা লিখে দিবা। তারপর দেখো এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনো। লেখক আলাইহিস সালাম আল্লামানি জিবরাইল আমিন عند فراغ من قراءة الفاتحة وقال
ইন্নাহু কাল খতমে আলাল কিতাব ওফি মানাহু কওলু আলী রাদিয়াল্লাহু তাআলা আমিন খাতামু রাব্বিল আলামিন খাতামা বিহি দুআ আবদিহি ইয়াকুলুহু ইমাম ওয়া ইয়াজহারু বিহি ফিল জাহরিয়া লামা রুবিয়া। এবার দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনো। খোদা আমাকে জিবরাইল, এই দেখো খোদা আমাকে জিবরাইল এটা আমিন সূরা ফাতিহার সাথে আমিনও শিক্ষা দিয়েছেন। আমিনও কি দিয়েছেন? তো এখন শুনো, এখানে তো তোমরা পড়লা আল্লাহ মানে জিবরাইল আমিন, আমাকে জিবরাইল আমিন শিক্ষা দিয়েছেন। এখন তো জিবরাইল আমার নবী কি হয়ে গেলেন? শিক্ষক হয়ে গেলেন। আল্লাহ মানি এই এখানে তোমরা এই শোনো, এটার কি করবে কি? কারণ ডাইরেক্ট তো কোরআনে আছে আর রহমান আমার নবীকে ডাইরেক্ট কোরআনকে শিক্ষা দিয়েছেন। তো এখানে আল্লাহ মানি বলেছেন, এইটার অর্থ হলো অর্থাৎ আল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল সূরা ফাতিহা নাজিল করেছেন। এখানে আল্লাহ মানে আনজালানি জিবরাইল। জিবরাইল এই সূরা ফাতিহা আমার কাছে নাজিল করার সময় উনি আমার কাছে পড়ার সময় তেলাওয়াত করার সময় আমিন সহ তেলাওয়াত করেছেন। এখানে আল্লাহ মানে জিবরাইল পড়া নাজিল করা। এই সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে আমার নিকট নাজিল করার সময় বা জিবরাইল পড়ার সময় কি সহ পড়েছেন? আমিন সহ পড়েছেন। কিসের পর? আগে মিন কারাতিল ফাতিহা, সূরা ফাতিহার কারাত থেকে ফারেক হওয়ার পর, তো সূরা ফাতিহা শেষ হওয়ার পর জিবরাইল কি পড়েছেন? আমিন সহ পড়েছেন। এই জন্য আমার রসুলও কি পড়তেন? আরো বলেন। আর দেখো কাল খতমে আলাল কিতাব, আমার নবী আরো বলতেন হদে এটা হলো কাল খতমে আলাল কিতাব। দেখো হদে এটা সিঁড়ি মোড়ের মতো। আমাদের দেখো খতম মানে খাতেম, সিঁড়ির পরে সিঁড়ি লেখার পর কি মারে? শিল মারে। শিল মারলে সিঁড়ি কি হয়? ওই তোমরা আমার নবীদের ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বিভিন্ন আপনার সম্রাটের নিকট, ওখানেও আমার নবী কি দিতেন? শিল দিতেন। হলে এটা আমিনটা হলো কিতাবের শিলের মতো, চিঠির শিলের মতো। চিঠিতে যেভাবে শিল মারলে কি হয়? চিঠিটা গ্রহণযোগ্য হয়। ঠিক তদ্রূপ আমিনটা হলো সূরা ফাতিহার শিল মোহরের মতো। সূরা ফাতিহার শিল মোহরের মতো। তো শিল মোহর কোথায় মারে? শেষে। ঠিক তদ্রূপ সূরা ফাতিহার শেষে হলো কি? আমিন। এটা কাল খতমে আলাল কিতাব। কাল খতমে আলাল কিতাব মানে চিঠির মোহরের মতো, চিঠির মোহর মারার মতো, চিল মোহর মারার মতো। এভাবে মৌলা আলী বলেছেন উফি মানাহু কওলু আলী রাদিয়াল্লাহু তাআলা আমিন। মৌলা আলী একে কথা বলেছেন। আমিনটা হলো খাতামু রাব্বিল আলামিন, এটা আল্লাহর শিল মোহর। এটা সূরা ফাতিহার পরে আমিনটা এটা আল্লাহর পক্ষ থেকে কি? এটা আল্লাহর পক্ষ থেকে শিল মোহর। তারপর দেখো এখন খাতামা বিহি দোয়া আবদিহি হদে এই আমিন বললে তখন বন্দার দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। বন্দার দোয়া আল্লাহর দরবারে নিশ্চিত কবুল হয়ে যায়। ইয়াকুলুল ইমাম। এবার শুনো, এবার নামাজের মধ্যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে, নামাজের তো সূরা ফাতিহা পড়তে হবে। এখন ইমাম সাহেব আমিন বলবে কিনা? হ্যাঁ বলবে। ইয়াকুলুল ইমাম এটা বলবে। এটা বলাটা সুন্নাত। আর তোমরা মুক্তদি যারা একা পড়বে, মুক্তদির জন্য বলাটা কি? সুন্নাত। ইয়াকুলুল ইমাম। তবে ওই যেহেতু ইমাম বাইজাবি শাফি, এই জন্য জাহারের কথা আগে বলছেন। হয়তো ওয়া জাহারু বিহি ফিল জাহরিয়া, ইমাম সাহেব সালাতুল জাহরিয়ার মধ্যে আমিন কি করবে? সূরা ফাতিহা যেভাবে বড় করে পড়বে আমিনও বড় করে পড়বে। কেন? দলিল কি? লামা রুবিয়া আন ওয়াইল বিন হাজার, এটা সাহাবী। ওয়াইল বিন হাজার সাহাবী। দেখো ওয়াইল বিন হাজার থেকে বর্ণিত আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কারা। ওয়াইল বিন হাজার সাহাবী রাসূল, উনি বলেন আমার রাসূল যখন এটা পড়তেন নামাজের মধ্যে ওয়ালা দোয়াল দিন যখন বলতেন তখন ক্বালা আমিন, তখন আমার নবী কি বলতেন? আমিন বলতেন। ওয়ারাফা বিহা সাওতাহু, এবং আমিন বলার সময় আমার নবী আওয়াজকে বুলন্দ করতেন। আওয়াজকে কি বলতেন? এইটার দলিল হলো ইমাম শাফি, ইমাম বুখারীর দলিল এটা, ইমাম বুখারী মুসলিমের দলিল এটা। আমাদের জবাব কি? আমরা এইটার এই ওয়াইল বিন হাজারের এই হাদিসের কয়েকটা জবাব আমরা দেখো। 1 নম্বর জবাব, এইটা আমার নবী প্রথমে নামাজ ফরজ হওয়ার পর প্রথমে বিল জাহের পড়তেন, পরবর্তী পর্যায়ে আর পড়েন নাই।
তো পরবর্তী পর্যায়ে যখন আর পড়েন নাই, কথা বুঝছো, পরবর্তী পর্যায়ে যখন আর পড়েন নাই, সুতরাং পরেরটার দ্বারা আগেরটা কি হয়ে গেল, মনসুখ রহিত হয়ে গেল। এক জবাব। 2 নম্বর দেখো, আমার 2 নম্বর, আমার নবী প্রথমে বিল জেহার পড়েছেন নামাজে সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামকে এটা বুঝাবার জন্য যে সূরা ফাতিহার পর কি বলাটা, আমিন বলাটা সুন্নাত। কিন্তু যখন সাহাবায়ে কেরামের যখন এই সুন্নত যখন শিখে ফেললেন, এটা যখন জানা হয়ে গেল, পরবর্তী পর্যায়ে আমার নবী আর বড় করে বলে নাই। তারপর তোমরা আরেকটু দেখো, ইমাম আবি হানিফার কৌল নকল করছেন ইমাম বাইজাবি। ওয়ান আবি হানিফা ইমাম আজমের কৌল হলো আন্নাহু লা ইয়াকুলুহু, ইমাম আজমের এক কৌল হলো যে আপনার নামাজের মধ্যে ইমাম সাহেব আমিন বলবে না, লা ইয়াকুলুহু। কেন? যেহেতু তোমরা আগে পড়েছ আমিন এটা লাইসা মিনাল কোরআন, লাইসা মিনাল কোরআন, এটা কোরআনের কি নয়, অংশ নয়। এই জন্য ইমাম আজমের এক কৌল হলো ইমাম সাহেব এটা ওয়ালা দোয়াল্লিন পর্যন্ত পড়বেন, ওয়ালা দোয়াল্লিন পর্যন্ত পড়বেন, আর আমিন পড়বেন না, যেহেতু আমিনটা কি নয়, কথা বুঝছো। তারপর দেখো, এখন তোমরা ভালো করে খেয়াল করো, ওয়াল মশহুর, তবে মশহুর কৌলে মশহুর হলো ইমাম আজমের কৌলে মশহুর হলো আন্নাহু, ওয়াল মশহুর আনহু মানে আন আবি হানিফা, ইমাম আজমের মশহুর কৌল হলো, ইমাম আজমের এক কৌল হলো ইমাম সাহেব নামাজের মধ্যে ওয়ালা দোয়াল্লিনের পর কি পড়বে না, আমিন বলবে না, আমিন বলবে না, মুটেই বলবে না, বিল জেহারও বলবে না। তবে মশহুর কৌল হলো ইমাম আবু হানিফার মশহুর কৌল হলো আল মশহুর আনহু, আনহু মানে আন আবি হানিফা, আর মশহুর কৌল হলো আন্নাহু ইউখফিহি, পড়বে তবে পড়াটা সুন্নাত, ইউখফিহি চুপে চুপে পড়বে, ছোট আওয়াজে পড়বে, বড় আওয়াজে বিল জহর পড়বে না। এটাই হলো আমার ইমামে আজমের কৌলে মশহুর, যেটার উপর আমরা আমল করি, যেটার উপর আমরা হানাফিরা কি করি। আর এখন ইমামে আবু হানিফার দলিল কি দেখো, ইমাম বাইজাবি আবার একটা ইনসাফ করেছেন, উনি শাফি মাযহাবের হলো আমাদের ইমাম আবু হানিফার দলিলও কি করেছেন, উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফার দলিল হলো কামা রাওয়াহু আব্দুল্লাহ বিন মুগাফফাল, আব্দুল্লাহ বিন মুগাফফাল আমার নবীর সাহাবী, উনি বর্ণনা করে। আবার দুজন দেখো, ইমাম শাফির দলিল কিন্তু একজন সাহাবী থেকে, ওয়াইল বিন হাজার, আর আমার ইমামে আজমের দলিল কিন্তু কয়জন সাহাবী থেকে বর্ণিত, একজন আব্দুল্লাহ বিন মুগাফফাল, আরেকজন আর আনাস বিন মালিক। তো সবসময় কার সাথে রাখতেন, তো এখানে কার বর্ণনা গ্রহণযোগ্য বেশি হবে, যেহেতু উনি সবসময় আমার নবীর সাথে, ওনারা 2 জন বর্ণনা করেছেন, ওনারা 2 জনের বর্ণনার মধ্যে আছে, ওনারা 2 জনের বর্ণনার মধ্যে এসেছে কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ওয়ালা দোয়াল্লিনের পর আমি ছোট করে পড়েছেন। ওইটাই হলো আমাদের হানিফিদের দলিল। আমাদের হাদিস হলো যেটা 2 জন সাহাবী বর্ণনা করেছেন, একজন আব্দুল্লাহ বিন মুগাফফাল, আরেকজন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, কথা বুঝছো। তারপর হলো এখানে আমিন বলাতে রাসূল পাকের সুন্নাত, এটার উপর আরেক দলিল দেখো, লেকৌলি আলাইহিস সালাম, এখানেও আলাইহিস সালাম সংক্ষেপ লিখেছে, তোমরা কিন্তু পড়ার সময়ও পুরো পড়বে আলাইহিস সালাম, লেখার সময় এখানে পুরো লিখবে, তোমরা এভাবে সংক্ষেপ লিখবে না, এটা আদবের খেলাফ, আদবের, এটাকে ফুকাহায়ে কেরাম মাকরুহে তাহরিমা বলেছেন, মাকরুহে আমার নবী কি বলেছেন শুনে যা, ক্বাল আল ইমাম ওয়ালা দোয়াল্লিন কুলু আমিন, আমার নবী বলেছেন ইমাম সাহেব যখন নামাজের মধ্যে ওয়ালা দোয়াল্লিন বলবেন, তোমরা কি বলো, আমিন বলো, ওই সালাতে জাহরিয়ার মধ্যে। কেন? ফাইনাল মালাইকা তাকুলু আমিন, কারণ ওই সময় ফেরেশতারা কি বলে, ফেরেশতারা আমিন বলে। ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালাইকা, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে কি হয়ে যাবে, মিলে যাবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ গুফিরা লাহু মাফ কিয়া যায়গা, বখশ দিয়া যায়গা। এই জন্য দেখো, এই জন্য আপনার নামাজের মধ্যে সালাতে জাহরিয়ার মধ্যে ইমাম সাহেব কি পড়ার পর ওয়ালা দোয়াল্লিন পড়ার পর সবাই কি বলবে, আমিন বলবে। এখানে আরেকটা দেখো, আরেকটা দলিল আমাদের, আমার নবীদে বলছেন, খুব ভালো করে খেয়াল করো, যে ফাইনাল মালাইকা তাকুল আমিন, ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন বলে, তোমরাও কি বলো। আমার নবী বলছেন ইমাম সাহেব যখন
ওলা দোয়ালিন বলবে তোমরা কি বলো, কারণ ওই সময় ফেরেশতারা কি বলে। তো আচ্ছা শুনো, এই যে আমরা প্রত্যেক 5 বার নামাজ পড়ছি, 5 বারের মধ্যে ফজর মাগরিব এশা সালাতে জারিয়া, ফজর মাগরিব এশার মধ্যে কেরাত উচ্চ আওয়াজে পড়ে ইমাম সাহেব, ফেরেশতারা আমিন বলে। তোমরা কোনোদিন আমিন শুনেছো? তো কি বোঝা গেল? ফেরেশতারা আমিন বলে বেলা জাহার কোনা। তো সুতরাং এই ইমাম আজমের দলিল কোথায় দেখো, ইমামে আজম হাদিসের সামনে রেখেছে, আবার এখানে উনা ইজতিহাদের সামনে রেখেছে যে ফেরেশতারা তো কই বিল জাহেদ তো পড়ে নাই, ওনারা পড়ে, তবে বৃষ্টির পরে ওনারা আমিন তো আমরা কেউ। এই জন্য আপনার মুক্তদিরা পড়বে, এটাই হবে ফেরেশতাদের সাথে কি, এটাই ফেরেশতাদের সাথে কি হবে, এটাই হবে মুআফাকাতে তামিনে মালাইকা, ফেরেশতাদের আমিন বলার সাথে কি মুআফাকাত। আর ওরা বলে ফেরেশতারা বলে বিকসির, আর আমরা যদি বলি বিজাহের, ইমাম সাহেব বলার পর সবাই যদি বলে আমিন বড় আওয়াজে, তখন তো ফেরেশতাদের সাথে কি হয় নাই। আমার নবী তো এখানে হাদিস বলেন যদি তোমাদের আমিন যদি তাদের আমিনের সাথে কি হয়, তখন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কথাটা বুঝেছো? তারপর আসবে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিছু তোমাদেরকে পরে পড়াই দিব। এখন আসবে কয়েকটা হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আজকে কয় তারিখ? ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ইয়া আল্লাহ, দরসে তাফসীরে বাইজাবিকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের সাথে যারা আছেন অনলাইন অফলাইনে সবাইকে আল্লাহ তুমি কবুল করো, সকলের মুশকিলাত আসান করে দাও। ইমামে বাইজাবি আলাইহির রহমাত উসিলায়, মুফাসসিরিন হযরত উসিলায়, ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে ইলমুত তাফসীরের মালাকা আল্লাহ তুমি নসিব করো। কোরআনে পাকের তাফসীর বুঝার এবং যথাযথ বিশুদ্ধভাবে তাফসীর করার তৌফিক দান করো। برحمتك يا